এই শপথের ব্যাপারে তিনি সাবধান করে বলছেন, আলা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানহাকুম আন তাখলিফু বিআবাইকুম ফামান কানা হালিফান ফালইহলিফু বিল্লাহি আও লিয়াসমুত। বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের বাবার নামে শপথ করো না, তোমরা তোমাদের পূর্বপুরুষের নামে শপথ করো না, তোমরা তোমাদের দাদার নামে শপথ করো না, সন্তানের নামে শপথ করো না। যদি তোমরা ওই বাবার নামে শপথ করো, ওই সন্তানের নামে শপথ করো, তাহলে ওই দাদা, ওই সন্তান, ওই পিতা আল্লাহর চেয়েও শ্রেষ্ঠ হয়ে যায়। ঠিক কিনা বলুন? কথা বলতে হবে, ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করলো, সে যেন সরাসরি আল্লাহর সাথে শিরক করলো। আপনারা বুঝছেন না? আপনাদের মনোযোগ চারিদিকে ঘুরতেছে। এখানে গুরুত্বপূর্ণ একটা কথা বললাম, আমরা যে শপথ করি বাবার নামে, সন্তানের নামে, এই শপথ করা হারাম। বিশ্বনবী বলছেন, যদি শপথ করতে মনে চায় তাহলে তোমরা কার নামে শপথ করো? কার নামে? আল্লাহর নামে শপথ করো। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদান আসরের শপথ করছেন। আসর হলো ওই সময়, জোহরের পরে আসর বলা হয়। এই আসর নিয়ে তাফসীরকারকদের বিভিন্ন মতামত রয়েছে। কিছু সংখ্যক মুফাসসিরিন কিরামগণ বলছেন, আসর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াক্তুল আসরের শপথ করেছেন। আবার অন্য সকল তাফসীরকারকগণ বলছেন না, আসর দ্বারা রাব্বুল আলামিন ইয়াউমুস সাআ, কিয়ামত দিবসের শপথ করেছেন। আবার কেউ কেউ বলছেন না, এই আসর দ্বারা রাব্বুল আলামিন আদ-দাহাক, যুগের শপথ করেছেন। এখন যারা বলল আল্লাহ রাব্বুল আলামিন এই আসর দ্বারা ওয়াক্তুল আসরের শপথ করলেন, তাদের ব্যাখ্যা হলো, আসরের সময়টি খুবই দ্রুতগামী সময়, এই সময়টি খুব তাড়াতাড়ি চলে যায়, এই সময়টি খুবই সংকীর্ণ সময়। আজান হওয়ার পরে ইমাম সাহেবকে লক্ষ্য রাখতে হয় সময়ের প্রতি, যেন সময় শেষ হয়ে যাওয়ার আগে নামাজ আদায় করতে হয়। বান্দারা যেন তার জীবনকে রব্বুল আলামিন এই আসরের